হ্যালো সবাইকে, আজকে তোমাদের কাছে শেয়ার করব আমার জন্মদিনের দিন কি কি করলাম। শুরুতেই শাহবাগে গিয়ে কিছু ফুল আর গাছরা কিনে নিলাম। বেলি ফুলের গাছরা আমার অনেক পছন্দ, আর ছিল আমার পছন্দের গোলাপ। মায়ের জন্য নিয়েছিলাম গাঁদা ফুল। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম উপবাস করে। মায়ের দর্শন করে অঞ্জলি দিয়ে মনটাই একদম ভালো হয়ে গেল। এরপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টি যেন থামছিলই না। এদিকে ঠাকুর মশাই আমাকে বলছিল, মা তোমাকে আজকে যেতে দিবে না, কি করবা তুমি? আমি বললাম মায়ের কাছেই থাকবো। টানা 2 ঘন্টা বৃষ্টি হবার পর চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর এই জায়গাটা আমার এত পছন্দের। বৃষ্টির পরে কাগজ ফুলগুলো নিচে পড়েছিল। এই যে লম্বা হওয়ার আর একটা বেনিফিট, অনেক ক্ষুধা লাগছিল। লুচি দেখা আমার মাথা নষ্ট। আমার এমন একটা জন্মদিনও নেই যে জন্মদিনে আমি লুচি খাইনি। আরো ছিল অনেক রকমের পিঠা। পরে খেয়েছিলাম চা, বাট ওটার ক্লিপ নিতে মনে নাই। এরপরে টিএসসি তে গিয়ে খেলাম আইসক্রিম। আইসক্রিম আমার অনেক পছন্দ, বাট এটা খেতে গেলে আমার মাথার মধ্যে একটা টেনশনই কাজ করে, সেটা হলো লিপস্টিক ঠিক আছে। পরে খেলাম আবার একটা চা। আসলে ওই দিন অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। আরেকটা পছন্দের জায়গা সেটা হলো রমনা। এখান থেকে আমি রেইনবো চুড়িগুলো দেখছিলাম, তবে পরে আর কেনা হয়নি। বাসায় আসার পর মনে হচ্ছিল নিয়ে এলেই ভালো হতো। আমি সেদিন আমার সবগুলো পছন্দের জায়গায় গিয়েছিলাম, তবে অনেক কম সময় করে থেকেছিলাম। আর এখানে গিয়ে একটা পিচ্চির সাথে দেখা হয়েছিল। দেখো ও কত সুইট। আর আমি সেদিন পার্লের নেকলেসটাও আনবক্সিং করেছি। ভাবো একবার, আমি কত আগে কিনেছি আর আনবক্সিং করেছি আমার বার্থডের দিন। পরে চলে গিয়েছিলাম আরেকটা পছন্দের জায়গায়, ধানমন্ডি 32। এই জায়গাটা যে আমার কত পছন্দের, আর কত মেমোরিজ আছে এখানে আমার। ধানমন্ডিতে যাওয়ার মেইন রিজন ছিল এসএ কর্পোরেশন থেকে কিছু মেকআপ প্রোডাক্ট কেনা। কি কি শপিং করেছি সেগুলোর আলাদা ভিডিও পাবে। এই ভিডিওতে সবকিছু দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। নিউ মার্কেট থেকে সব কেনাকাটা শেষে চলে গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে। সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল। জন্মদিনে তো কেক না কাটলেই না, ছোট্ট একটা কেক নিয়েছিলাম যাতে খেয়ে শেষ করে ফেলতে পারি। আর এই পিচ্চির ভিডিওটা তো তোমরা সবাই দেখেছো। নিজের বাড়ি থেকে এত দূরে এই প্রথম জন্মদিন ছিল আমার। প্রিয় মানুষগুলোকে অনেক মিস করছিলাম। থাক সেসব কথা। এরপরে চোখ পড়লো ঝিলিমিলি বেলুন, আর আমাকে তো নিতেই হবে। এটা পেয়ে যে আমি কত খুশি ছিলাম। পরে বাসায় চলে এসেছিলাম। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, সামনে আরো কিছু ভিডিও আসবে। অনেকেই আমার এই ড্রেসটা সম্পর্কে জানতে চেয়েছো। নেক্সট ভিডিওতে আমি সেটাও জানিয়ে দেব। সবাই খুব খুব ভালো থেকো। টাটা।